এই হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এই হাদিসটি আমরা মোটামুটি প্রায় সবাই শুনেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? ধন সম্পদের ওয়ারিস নয়, কোন দুনিয়াবি মালের ওয়ারিস নয়। তারা ওয়ারিস হচ্ছে ইলমের ওয়ারিস। আলেমগণ হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তো এই ইলমের ওয়ারিস যে নবীগণের ওয়ারিস যে আলেমগণ, এটা বুঝতে পারবেন যদি আপনি শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জীবনী পড়েন। তো ওনার জীবনীতে সুন্দর একটা ঘটনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে হাদিসটা আমরা সবাই জানি, এক মহিলা ব্যভিচার করেছে। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে হে আল্লাহর রাসূল, আমি অপবিত্র হয়েছি, আমাকে পবিত্র করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে সুযোগ দিলেন, জিজ্ঞেস করলেন সাহাবায়ে-কেরামকে, দেখো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। কেন এই কথা বললেন? কারণ ওই মহিলা নিশ্চিত জানে যে আমি যে অপরাধের স্বীকৃতি দিচ্ছি এর বিনিময়ে মৃত্যুদণ্ড দিতে কিছু, অর্থাৎ আমাকে মেরে ফেলা হবে। এটা জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য দিয়েছে। তো লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার সুযোগ দেওয়ার পর ওই মহিলা যখন আবার আসলো, তখন ওই মহিলাকে রজম করে হত্যা করা হলো। তো এই যে একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই যে মানুষ অপরাধ করে অপরাধের শাস্তির জন্য নিজে যাবে, অথচ মানুষ নিজে জানে যে এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বুক পর্যন্ত গেড়ে ইট পাথর মেরে হত্যা করা হয়। এটা জানার পরে মহিলা গিয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ওহীর দাওয়াত। ওহীর দাওয়াতে মানুষের ঈমান এতটাই শক্তিশালী হয়েছে যে কোনো অপরাধ করার কারণে সে কি করেছে? অপরাধের স্বীকৃতি দিচ্ছে, যদিও সে জানে যে এই বিনিময়ে আমার মৃত্যুদণ্ড হবে। তো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম কোনো ঘটনা নেই। একটি ঘটনা আছে, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার ঘটনা। ওনার সময়ে উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাওয়াত দিলেন, তখন ওনার জীবনীতেও আপনারা করে দেখবেন যে এক মহিলা ওনার কাছে এরকম ভাবে আসলো, এসে বলল যে আমি অপবিত্র হয়েছি, সাহেব আপনি আমাকে পবিত্র করেন। তখন সাহেব বললেন, লোকেদেরকে জিজ্ঞেস করলেন, দেখো তো তার সে মানসিক ভারসাম্যহীন কিনা, সে পাগল কিনা, সে সুস্থ আছে কিনা। তো খোঁজখবর নিয়ে দেখা গেল যে সে সুস্থ আছে। তখন ওই মহিলাকেও গ্রেফতার করা হলো। ওই মহিলা নিজেও জানে যে আমি যদি যাই তাহলে আমার মৃত্যুদণ্ড বাস্তবায়িত হবে। তাহলে খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা জানে যে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তারপরে স্বীকৃতি দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে। তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একই ঘটনা ঘটেছে। কি কারণে ঘটেছে? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে উনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, ওই দাওয়াত মানুষের মাধ্যমে মানুষের মাঝে সুন্দরভাবে একইভাবে প্রচার করতে পেরেছে। বিদায়ী ওনার সময় একইভাবে একই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হাদিসের বাস্তবতা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস, জ্ঞানের ওয়ারিস। তারা আলেমরা নবীদের মতো দাওয়াত দিল। নবী রাসূলদের সময় যে সমস্ত ঘটনা ঘটেছে, আলেমদের সময় একই ঘটনা ঘটবে। কেননা বর্তমানে আর কোনো নবী রাসূল আসবেন না। এই জন্য বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। তো আলেমদের উচিত এইভাবে কাজ করা, এইভাবে দাওয়াতি কাজ করা, এইভাবে ইলম অর্জন করা, এইভাবে ইলম বিতরণ করা, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে একই ঘটনা ঘটে। আমাদের দাওয়াতের মাধ্যমে যদি একই ফলাফল আমরা পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের উলামাগুলো আম্বিয়াদের মতো দাওয়াত দিতে পেরেছে। এটা আলেমদের জন্য বিশাল একটি ফজিলত।
যারা জ্ঞান অর্জন করে, যারা ইলমের পথে চলে, তাদের জন্য বিশাল একটা ফজিলত যে আলেমগণ হচ্ছেন স্বয়ং নবীদের ওয়ারিস।